বন্ধুরা দেখো কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে চলে আসো, এর মধ্যে আবার ঘি পড়বে। ও দুর্দান্ত। পৌষ মাস গেলে গুড মর্নিং বন্ধুরা, লাইফস্টাইল রূপালীর ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের আবার একটা নতুন দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। সকালবেলা ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে পূর্ণিমা, তা আমাদের পূর্ণিমাতে তো সিন্নি দিতে হয়। তা আমি ভাবলাম কি যে দুধ তো আনবেই, আর শীতকাল একটু ঠাকুরকে একটু পায়েস করে দেওয়াই যায়। 500 করে দুধ নিয়ে আসে চিনি দেওয়ার জন্য, তা 500 দুধ লাগে না, একটুখানি দুধ দিতে লাগে চিনিতে। মানে চিনি অল্প একটুখানি আমি দিই ঠাকুরকে, একেবারে নিয়ম করে 250 করে মেপে আমি দিই না, অল্প একটু দিতে হয় ঠাকুরকে। তাই একটা কলা দিয়ে একটুখানি আটা দিয়ে আমি নারকেল ছাড়াই চিনি দিই ঠাকুরকে। তা আমি কি দুধ তো আসবে, তোমাদের দাদাভাইকে বললাম কি কালকে গুড় নিয়ে এসেছি, চাল আছে ঘরে, তা ঠাকুরকে একটু যদি পায়েস করে দিই কেমন হয়, বলে দাও ভালো তো। তা আমরা তো খাওয়াই, আমাদের তো খাওয়াই হয় সব সময় কম বেশি, তার জন্য একটু ঠাকুরের জন্য একটু পায়েস বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই দুধ দিয়ে হাঁটতে চলে গেছে, আর এখানে পুজোরটা সব গোছগাছ করা হয়ে গেছে। ঠাকুর স্নান করাবো, ঠাকুর এখনও ঘুম থেকে ওঠেনি। তা পায়েসটা করে তারপরে ওইদিকে করব। তা বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা তোমরা আমার সঙ্গে আছো, আমাকে দারুণ দারুণ কমেন্ট করছো, কিন্তু আমার ভিউজ একদম নেমে গেছে। জানি না কারো ফ্যামিলিতে গেলে তাহলে সে আমার ভিডিও দেখে, নালে দেখে না, কিন্তু আমি ছট করে সবার ফ্যামিলিতে গেলে 2টো করে ভিডিও দেখে দিই। তোমরা আমাকে একটু সহযোগিতা করো, আমার পাশে থেকো। রাখছি, অনেক কথা বলে ফেললাম সকালবেলা। আর সকালের ওয়েদারটা আজকে দেখো, এমন কিছু নেই, কুয়াশা নেই, ভালোই আছে। সূর্য উঠে গেছে, ছাদে গেছিলাম সূর্যকে জল দিতে। যাই চলো, আবার পরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। টান করানো হয়ে গেছে, সব গোছগাছ করা হয়ে গেছে। এই যে ভোগ লাগিয়ে দিয়েছি, এই যে সিন্নি, নতুন গুড় দিয়ে আজকে সিন্নি দিয়েছি ঠাকুরকে। আর এই যে পায়েস, ফল বানিয়ে দিয়েছি, যা ফল ছিল তাই দিয়েছি। চলো এবার পুজো করে নিই, পুজো করে আবার তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে আমার দেখা হবে। চলে আসলাম বন্ধুরা, সব রেডি করে নিয়েছি। এখানে রান্না করব বলতে আজকে পূর্ণিমা, তো ওর জন্য নিরামিষ খাই পূর্ণিমায়, তার জন্য সিম ভাপা করব। সিম নিয়ে নিয়েছি, বরবটি আলু ভাজা হবে, আর লাউ দিয়ে সিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল হবে। এখানে বসিয়ে দিয়েছি ডাল, এক সোমবারে ডালটা সিদ্ধ হলে ঘেটে লবণ হলুদ দিয়ে তরকারিগুলো দিয়ে আবার জাল দেবো। আর এখানে ফেনা ভাত হবে আলু সিদ্ধ দিয়ে। তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে ফেনা ভাত খাবে, আগে খুব খেত তো। এটা খুদের ভাত, এই দেখো আতপ চালের খুদ, এটা
খুদের ফেনা ভাত খাবে, তার সঙ্গে হবে বেগুন ভাজা, বড়ি ভাজা। চলো, আলুটা সিদ্ধ হওয়ার জন্য আগে দিয়েছি, এবার আমি চালটা দিয়ে দিই এর মধ্যে। চালটা দিয়ে দিই, দিয়ে একটু পরে ভাত হওয়ার একটু আগে আমি আলুগুলো দেখে নামিয়ে নেবো, নাহলে আলুগুলো মাখতে হবে তো আবার। বুঝতে পেরেছো? চলো এবার ঢেকে দিই, ওর মতন হতে থাকুক, তারপরে আবার আসবো পরে। আর আজকে আমার মনে নেই যে পূর্ণিমা, নাহলে বাসনটা বের করে দিতাম। এই প্রেশার কুকারটা প্রতিমা মেজে দিয়ে গেলে, তাহলে প্রেশারে ডাল করলে তাড়াতাড়ি হয়ে যেত আমার। এখন যাই হোক, কড়াইতেই বসিয়ে দিয়েছি, ও আসবে, আসলে বাসন মাজবে। ফুটে গেছে, 2 উনুনের দুটো ফুটতে থাকুক, আমি জামা কাপড়গুলো মেলে আসি ঝটাঝট ফটাফট, নালে হবে না। প্রতিমাকে দিয়ে মেলানো যাবে না, প্রতিমার এখন অসুস্থ চলছে। প্রতিমা আলগা আলগা করে এসে বাসনটা মেজে দিয়ে চলে যাচ্ছে। ঠাকুর বাসনও মাজছে না, ঠাকুর বাসনও আমি মাজছি। আমি মেজে নিয়েছি ঠাকুর বাসনগুলো, এবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। চলো, অনেক কিছু মেলা হয়ে গেছে, এখনো 2 বালতি রয়েছে। প্রচুর কেচেছি আজকে বন্ধুরা। আর দেখো তোমাদের দাদাভাই জামা কাপড় মেলছে, দেখো মানে কীরমভাবে যেন মেলে, তোমাদের কি বলবো, এমনভাবে মেলে ও সারাদিন যদি কড়া রোদ্দুর হয়, শীতের রোদ্দুর না, শীতের রোদ্দুর এমন কিছু করা হয় না, শুকাতে চায় না। আর তোমরা জানো আমি একটু সময় নষ্ট করি না, কারণ আমি উনানে বসিয়ে দিয়ে এসছি, ওইগুলো হতে থাকুক, সামনে দাঁড়িয়ে তো লাভ নেই। আর যেহেতু 2 উনানে 2টো বসিয়েছি, তা হলো আর তো কিছু বসাতে পারবো না, ওগুলো হতে সময় লাগবে, ততক্ষণ আমার মেলা হয়ে যাবে। আর ওইদিকে জামা কাপড়গুলো আমার পুরো মেলে দিয়েছি, এখনো 2 বালতি মেলা বাকি। ও মেলে তো ওর টেনশন থাকে না, এবার যেহেতু ও মেলবে না, আমার তো মেলতে হবে। শুধু শুধু ফেলে রেখে লাভ আছে, শুকিয়ে যাবে। আর শীতের রোদ্দুর মেশিনে কাঁচা, তবুও ফালতু সময় নষ্ট করবো কিসের জন্য বলো? যাই, চলো আমি মেলে নিই, সঙ্গে থাকো, পরে আবার আসছি। অনেক জামা কাপড়, অনেক। এই দেখো সব মেলা হয়ে গেছে, পুরো ধোপাবাড়ি হয়ে গেছে, দেখেছো? এখনও তো প্রচুর কাঁচা, পৌষ মাসে কাঁচা শুরু করিনি, এগুলো সব সময় ব্যবহার করা হয়, সেগুলো কাচলাম। যাই হোক, ঘরদোর কিছু পরিষ্কার করেছে, কিছু পরিষ্কার করতে হবে, করে কাঁচা ধোয়া করে ফেলবো। কাজটা তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা। এই যে লম্বা লম্বা বেগুন ভাজা খেতে চেয়েছিল তোমাদের দাদাভাই, লম্বা লম্বা করে বেগুন ভাজা করে দিয়েছি, আলু সিদ্ধ আর এই ফেনা ভাত এখন দেবো, ডাকবো। আর এখানে লাউ দিয়ে ডাল হয়ে গেছে, লাউ আর সিম দিয়ে ধনেপাতা দিয়ে, এই দেখো লাউ সিম ধনেপাতা দিয়ে ডাল হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি সিম ভাপা, এই যে সিম ভাপা হচ্ছে। আর ওই উনানে বসিয়ে দিয়েছি বরবটি আলু ভাজা। প্রতিমা আবার চলে আসবে, 9:30 বাজে। আর আমি তো 2 উনানে রান্না করি, এমনি প্রতিমা আসলো কি না আসলো কি, 2 উনানে রান্না করি আমি। বরবটি আলু ভাজা ডাল দিয়ে খাবে, আর এদিকে সিম ভাপা ডাল। আমার কি লাগে, যদি খায় বড়ি ভেজে দেবো, নাহলে এই দিয়েই চলে যাবে। চলো আবার আসছি। একদম টেস্টি টেস্টি ব্রেকফাস্ট, টেস্টি যদি সকালে ব্রেকফাস্ট খেতে চাও চলে আসো। এর মধ্যে আবার ঘি পড়বে, ও দুর্দান্ত। শীতের ফেনা ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা, তার সঙ্গে ঘি, আর কি লাগে, জমে যাবে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। পরিষ্কার করে নি হেলমেটগুলো পরিষ্কার করবো। ওই মেয়ের ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, মেয়ের ঘর পরিষ্কার করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফ্যানটা মোছা বাকি, ফ্যানটা পরে মুছবো। এখন এই বারান্দার হেলমেটগুলো পরিষ্কার করবো। প্রতিমা এসে কিন্তু কাজ করে চলে গেছে। প্রতিমাকে বাসন মাজা, ঘর মোছা হয়ে গেছে, আমি তো আলগা আলগা করে, আমার তো এমন কিছু ধুলো নেই। তোমরা ভাবতে পারো ঘর মোছা হয়ে গেছে তারপরে পরিষ্কার করছে, কিন্তু আমার এমন কিছু ধুলো নেই ঘরে বন্ধুরা। আমি তো প্রায় দিনই পরিষ্কার করি, বুঝেছো? এই একটু করতে হয়,
পৌষ মাসে আমাদের বাস্তু পুজো হয় তো, এবার বাস্তুখানা পরিষ্কার করতে হয় বাস্তু পুজোয়। তাহলে পৌষ মাসে অনেকেই পরিষ্কার করে না, শুনি সব বলে পৌষ মাসে আবার কিসের ধোয়া কাচা, পৌষ মাসে আবার কিসের পরিষ্কার করা। তা আমাদের এগুলো করে এসছি, আমার শাশুড়ি শিখিয়েছে। তারপরে আমাদের যেহেতু বাস্তু পুজো হয় সেহেতু এগুলো পরিষ্কার টরিষ্কার করতে হয়, পর্দা কাঁচা ধোয়া সব করতে হবে। আর চলছে চলুক, যে কদিন পারবো সে কদিন করবো, যখন পারবো না তখন করবো না, ব্যাস। আবার কি অত চাপ নিই না আমি সব কাজ নিয়ে। আগে বিশাল টেনশন করতাম, এখন নো টেনশন, টেনশন মুক্ত। আর এই ফটোগুলো এখন এখানে রাখি কেন বলো তো বন্ধুরা? এই মরা মানুষের ফটো নাকি বলে ঘরে রাখে না, আমাদের জামাই বাবাজি বলেছেন, এই জন্য এখন এখানে রাখি, বুঝেছো? এখন এখানে রাখি ফটোগুলো। এবার এখানে একজন আমার মা এখনো বেঁচে আছেন, যাই হোক ফটোগুলো এখন এখানেই রাখি। এই দেখো, এই দেখো, এই যে আমার শ্বশুর শাশুড়ি, এটাও আমার শাশুড়ি, এই যেখানে আমার বাবা মা, আর এখানে আমার জামাইবাবু, দেখতে পাচ্ছ তোমরা? দেখাতে পাচ্ছি, এই যে আমার জামাইবাবু, আর এখানে আমার শ্বশুর। আমার এই হলো কথা। এবার ওইদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে, এবার এই দিকে এই দুটো পেলমেট বাকি আছে, ঘরেরটাও পরিষ্কার করা হয়ে গেছে, ঘরে আলমারি মাথাটা বাকি আছে, এই ঘরে আলমারি মাথাটা বাকি আছে, ওই ঘরে পেলমেট পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই পেলমেটটা পরিষ্কার করব। চলো পরে আবার আসছি। বড়টা করে মন্দিরে যাব, পৌষ কালীর পুজো দেবো, তার জন্য সব গুছিয়ে রেখেছি এখানে, এই যে এখানে সব গুছিয়ে রেখেছি, এই দেখো, এই যে সব গুছিয়ে রেখেছি। মূলো কিনবো, কিনে পুজোটা দিয়ে আসবো একেবারে, বুঝতে পেরেছো? এই দেখো আমাদের সামনে চলে আসলাম বন্ধুরা, এই যে মন্দিরে যাচ্ছি, দাঁড়াও ক্যামেরাটা ঘুরাই নিলাম। এই যে পুজোটা দিয়ে আসি, যাই চলো। এসে ভাত করব, ওই দেখো হাঁড়ি বসানো, ভাত করব, ভাত করে ছাদে যাব, জামা কাপড় আনবো, অনেক কাজ আছে। আর ওর জামা কাপড়গুলো গোছাবো, আগে পুজোটা দিয়ে আসি, তারপরে এদিকে বাকি কাজগুলো করব। চলো চলো, বেরিয়ে যাচ্ছি বাইরে। গোবিন্দর মন্দির, হ্যাঁ সত্যি কথা। এই তুলসী পাতা কী করবা? আমি অবশ্য ফুল নেবো এখন, ফুলের থেকে তুলসী পাতা, ফুল দিলে তুলসী পাতা দেয়। এই যে এটা শিব ঠাকুরের মন্দির, সবাই চাদর পরে গেছে, শীতকাল না। চলো আগে বড় ঠাকুরের মন্দিরে দিয়ে নি পুজোরটা, তারপরে ওইদিকে দেবো। দাঁড়াও, বড় ঠাকুরেরটা হলো এইটা মনে হচ্ছে, মেয়ের নামে দেবো তো, মেয়ের নাম টাম লেখা। দাঁড়াও বন্ধুরা, হ্যাঁ এইটা, মা তারার মন্দিরে। ও মাসি কেমন আছো? পুজো হবে তো এখন? ও সব গোছ গাছ চলছে, এই যে এই নামে একটু পুজো হবে। হ্যাঁ পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেয় না? এই দেখো মা তারার ছবি। বন্ধুরা দেখো, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে চললো ঝোলা ভরলো, নাকি চললো ভোলা, ঝুললো ঝোলা চললো ভোলা, একটা কথা আছে না, বলতে পারলাম না। যাই হোক যাচ্ছি জায়ের বাড়িতে, যার জন্য একটু প্রসাদ নিয়ে নিয়েছি, পায়েস করেছিলাম, 2 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি, ওর জন্য এরকম ফুলে রয়েছে ব্যাগটা, দেখো ফুলে ডবল হয়ে গেছে। আমি যাচ্ছি, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের,
তোমাদের দাদাভাই রেস্ট করছে। আমি বললাম আমি এখন যাচ্ছি, পরে তুমি আমাকে গিয়ে নিয়ে এসো। বলছি ঠিক আছে যাও, পরে যাচ্ছি আমি। ও আবার খেয়ে একটু না শুলে হয় না, আমার আবার খেয়ে শুলে আলসামো লাগে। যাই চলো। বন্ধুরা বেরিয়ে গেছে, এখানে যায়ের জন্য পান কিনতে এসেছি, যা পান খাবে বললো। আর এদিকে নিয়ে নিচ্ছি বিস্কুট আর হলো পাউরুটি। পাউরুটি ভালো খায়। চলো আমরা ভ্যানে উঠে গেছি, ভ্যানে করেই যাচ্ছি। আবার কি? তোমার কাছে যাই। হ্যাঁ ব্যাস। ঠিক আছে তাহলে, আর কি লাগে? জন্মাষ্টমী গোপাল আছে, একটু 15 বছর যে বছর পারি। তারপর আবার সরস্বতী পুজো তো করেন, আবার কি সরস্বতী পুজো গোপালের জন্মবার সেটাই। জন্মদিন পালন করেন, সেটাই খিচুড়ি টিচুড়ি বলি। করেন। হ্যাঁ খিচুড়ি সবার করি না। ওই যাই হোক লুচি টুচি তো করেন। হ্যাঁ ওই করি। ওখানে এটা ঠান্ডা। তারপর ওই পৌষ মাস গেলে আসবো একদিন, বাস্তু পুজো হয়ে যাক, নাকি বাস্তু পুজোর দিন আসবা? না যেদিন আবার নিরামিষ তো। নিরামিষের জন্য না, ওই সেদিনকে আবার পিঠাটা একটু। আমার ওই বাড়ি ঘোরা হয়ে গেছে, তোমাদের দাদাভাই এসছে আমাকে নিয়ে যাচ্ছে বাড়িতে, বাড়ি থেকে যাচ্ছি। চলো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। ফোন আসছে আমার মেয়ে, ফোন করছে। হ্যাঁ একটু পরে করছো ওরা দাঁড়া। তা হলো ঘুমিয়ে পড়েছিলাম, এসে সন্ধ্যা পুজো দিয়েছি, জায়ের বাড়ির থেকে এসে সন্ধ্যা পুজো দিয়েছি, দিয়ে তারপরে হলো তরকারি কেটে তারপরে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই আসলো, ডাকলো, তারপরে এখন রুটি করলাম, ওনাকে খেতে দিলাম। আমি ভাত খাবো বলে যে ভাত বেড়ে নিয়েছি এখানে, ভাত ডাল। আর তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। এই যে ডাল, ভাত, সবজি যা রান্না করেছিলাম তাই। রাখছি, টাটা, গুড নাইট। আর কি দেখাবো, এখন তো শুয়ে পড়বো, বিছনা করা হয়ে গেছে। এই দেখো বিছনা করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। মাছগুলোকে এখন খেতে দিলাম, খেতে দিতে মনে নেই আমার আর আজকে। রাখছি, টাটা।